তুমি কি কখনো অনুভব করেছো যে তুমি অনেক কিছু জানো কিন্তু ভয়ের কারণে তোমার পক্ষে সামনে এগোনো সম্ভব হচ্ছে না? হয়তো পরীক্ষা হলে প্রশ্নের উত্তর জানলেও হাত পা কাঁপতে শুরু করে। হয়তো ইন্টারভিউ রুমে ঢুকে সব ভুলে যাও, অথবা ক্লাসে দাঁড়িয়ে উত্তর দিতে গেলে জিভ জড়িয়ে যায়। আজ আমরা কথা বলবো ভয়কে কিভাবে জয় করা যায় আর আত্মবিশ্বাসকে কিভাবে নিজের সবচেয়ে বড় শক্তি বানানো যায়। শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, কারণ আজ আমি তোমার সাথে শেয়ার করব 7টি প্রমাণিত সিক্রেট যা তোমার ক্যারিয়ার আর জীবনে আনবে অসাধারণ পরিবর্তন। ভয়ের আসল পরিচয়। মানুষ জন্মগতভাবে ভীতু নয়, ভয় আসলে আমাদের মনের সৃষ্টি। পরীক্ষার ভয়, ব্যর্থতার ভয়, অন্যরা কি ভাববে সেই ভয়, এই ভয় আমাদের কাজ করতে বাধা দেয়। সত্যি হলো, ভয় কখনো শেষ হয় না, কিন্তু তাকে নিয়ন্ত্রণ করে শেখা যায়। আত্মবিশ্বাস মানে কি? অনেকে ভাবে আত্মবিশ্বাস মানে বড় বড় কথা বলা বা সব কিছু জানা। না, আত্মবিশ্বাস মানে হলো আমি চেষ্টা করব, আমি শিখব, আর আমি হাল ছাড়ব না। আত্মবিশ্বাস গড়ার 7টি সিক্রেট। ছোট ছোট জয়। প্রতিদিন একটা ছোট টার্গেট নির্ধারণ করো এবং সেটা পূরণ করো। যেমন, আজ 10টা ম্যাথ প্রবলেম সলভ করব। যখন সেটা শেষ করবে, মস্তিষ্কে ডোপামিন নামক কেমিক্যাল নিঃসৃত হবে, যা তোমার আত্মবিশ্বাস বাড়াবে। ইতিবাচক চিন্তার অভ্যাস। প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে বলো, আমি পারবো, আমি ভয়কে হারাতে পারবো। বিজ্ঞান প্রমাণ করেছে এগুলো মনের ভেতরে শক্তি তৈরি করে। প্রস্তুতি হলো শক্তি। ইন্টারভিউ বা পরীক্ষার আগে যত বেশি প্র্যাকটিস করবে, তত কম ভয় পাবে। ভয় কমানোর সেরা উপায় হলো প্রস্তুতি। ব্যর্থতাকে শিক্ষক বানাও। একবার ব্যর্থ হলে সেটা মানে শেষ নয়, এটা আসলে শেখার সুযোগ। তুমি যতবার ব্যর্থ হবে, ততবার নতুন কিছু শিখবে। শরীরের ভাষা। আত্মবিশ্বাস শুধু মনের মধ্যে নয়, শরীরেও প্রকাশ পায়। সোজা হয়ে দাঁড়াও, চোখে চোখ রাখো, হাসো। এসব ছোট ছোট জিনিস অন্যদেরও বিশ্বাস করায় যে তুমি আত্মবিশ্বাসী। সঠিক পরিবেশ। নেতিবাচক মানুষদের থেকে দূরে থাকো, যারা সবসময় বলে তুই পারবি না। ওদের কথা শুনলে ভয় আরও বাড়বে। পজিটিভ মানুষদের সাথে মেশো, যারা তোমাকে এগিয়ে যেতে উৎসাহিত করবে। বাস্তব অনুশীলন। প্রতিদিন ছোট ছোট পরিস্থিতিতে আত্মবিশ্বাস প্র্যাকটিস করো। বন্ধুদের সাথে কথা বলো, ক্লাসে প্রশ্নের উত্তর দেওয়া, ছোট ছোট দায়িত্ব নেওয়া, এগুলোই তোমাকে বড় স্টেজের জন্য তৈরি করবে। বাস্তব গল্প। সুদীপ্তা নামের এক মেয়ে ক্লাসে সবসময় চুপচাপ থাকতো, ভয় পেত কথা বলতে, কিন্তু প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করত। কয়েক মাসের মধ্যে সে ডিবেট প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো এবং প্রথম হলো। আজ সে একজন সফল শিক্ষক। বার্তা: ছোট ছোট পদক্ষেপ নিলে ভয় থেকে আত্মবিশ্বাসে রূপান্তর সম্ভব। সাফল্যের সমীকরণ। ভয় যোগ চেষ্টা সমান সমান অভিজ্ঞতা। অভিজ্ঞতা যোগ শেখা সমান সমান আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস প্লাস ধারাবাহিকতা সমান সমান সাফল্য। তাহলে বন্ধুরা, আজ থেকেই ঠিক করো, ভয় তোমাকে আটকে রাখতে পারবে না। তুমি তোমার ভেতরের শক্তিকে জাগাও।
আর এই ভিডিওটা যদি তোমার কাজে লাগে লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ তোমার ক্যারিয়ার সাফল্যের পথে আমরা পাশে আছি তোমার। এ ছিল শিক্ষা টু সাকসেসের আজকের মোটিভেশনাল ভিডিও। আগামী পর্বে দেখা হবে আরও নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভয় জয় করো আর আত্মবিশ্বাসের সাথে এগিয়ে চলো।